হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা পড়ছিলাম অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 11-এর অ্যালকেন প্রিপারেশান। তো অ্যালকেন প্রিপারেশানের আমরা 7টা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা পড়ব অ্যালকেনের 8 নম্বর প্রিপারেশান, সেটা হচ্ছে কোরে হাউস সিনথেসিস। তোমরা একটু দেখে নাও যে এই কোরে হাউস সিনথেসিস প্রক্রিয়ায় কীভাবে অ্যালকেনকে প্রস্তুত করা যায়। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রিপারেশান। ইম্পর্টেন্ট এই সেন্সে যে আমরা যতগুলো অ্যালকেন প্রিপারেশানের রিয়াকশান পড়েছি, কোনো রিয়াকশানেতেই আমরা দেখতে পাইনি যার মাধ্যমে আমরা কিনা অসম অ্যালকেন, তার মানে হচ্ছে অড নাম্বার কার্বনযুক্ত কোনো অ্যালকেনকে তৈরি করতে পারি। এরকম কোনো ভালো প্রিপারেশান আমরা পাইনি। আমরা যে ভাট বিক্রিয়াটা পড়েছি সেখানেও কিন্তু আমরা অসম অ্যালকেন তৈরি করতে পারিনি। ভাট বিক্রিয়া অসম অ্যালকেন তৈরি করতে গিয়ে আমরা কি করেছি, মিক্সচার অফ অ্যালকেন পেয়েছিলাম, যেটা আমাদের খুব একটা ভালো পদ্ধতি ছিল না ভাট বিক্রিয়াটা এই অসম অ্যালকেন প্রস্তুতির ব্যাপারে। তো চলে এসো, আমরা আজকে একটা ভালো রিয়াকশান পড়বো, যে রিয়াকশানটা অসম অ্যালকেনকে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারি। তো দেখো, সঙ্গে থাকো, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আন্ডার সলভ বাই রাজা স্যার। সঙ্গে থাকো শেষ পর্যন্ত, একটু বুঝে নাও কোরে হাউস সিনথেসিস। কোরে হাউস সিনথেসিস বা সংশ্লেষণ যাই বলো, কোরে হাউস সংশ্লেষণ, এটা হচ্ছে আমার 8 নম্বর প্রিপারেশন। আচ্ছা দেখো, কোরে হাউস সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা যে অ্যালকেনটা বানাবো সেটা হচ্ছে গিলম্যানস রিয়েজেন্ট থেকে। গিলম্যানস রিয়েজেন্ট, এখান থেকে আমরা বানাবো অ্যালকেনটাকে কোরে হাউস সিনথেসিস প্রক্রিয়ায়। এবার এই গিলম্যানস রিয়েজেন্টটা কি একটু দেখি। গিলম্যানস রিয়েজেন্টটা হচ্ছে, এর সাধারণ সংকেত R2CuLi, এর নাম হচ্ছে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। এটা হচ্ছে R2CuLi ডায়ালকিল লিথিয়াম কিউপ্রেট, এটাকেই বলা হচ্ছে গিলম্যানস রিয়েজেন্ট। এই গিলম্যানস রিয়েজেন্ট থেকে, দ্যাট ইজ ডায়ালকিল লিথিয়াম কিউপ্রেট থেকে আমরা অ্যালকেনটা প্রস্তুত করব কোরে হাউস সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তো দেখে নাও কিভাবে হয়। এই কোরে হাউস সিনথেসিস প্রক্রিয়াটা আমরা 3টে স্টেপে ভাগ করছি। প্রথম 2টো স্টেপ এর মাধ্যমে আমরা গিলম্যানস রিয়েজেন্টটাকে তৈরি করব। তারপর 3rd স্টেপে গিলম্যানস থেকে অ্যালকেন তৈরি করব। ঠিক আছে, মোট 3টে স্টেপে ভাগ করলাম। আমরা স্টেপ নাম্বার 1 এখানে লিখছি। স্টেপ 1, দেখো স্টেপ 1, এখানে আমরা কি করলাম, প্রথমে যে শুষ্ক ইথার দ্রবণে অ্যালকিল হ্যালাইড যেটাকে আমরা RX বলছি, যোগ করে লিথিয়াম ধাতুর সহিত বিক্রিয়া ঘটানো হলো। এতে কি হলো, এতে উৎপন্ন হলো অ্যালকিল লিথিয়াম যৌগ। অ্যালকিল লিথিয়ামকে আমরা তৈরি করলাম। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি তৈরি করলাম, অ্যালকিল লিথিয়াম, দ্যাট ইজ RLi। এটা হচ্ছে অ্যালকিল লিথিয়াম। কীভাবে, শুষ্ক ইথার দ্রবণে অ্যালকিল হ্যালাইড যোগ করে লিথিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে আমরা অ্যালকিল লিথিয়াম তৈরি করলাম। ফার্স্ট স্টেপ দেখে নাও, এটা হচ্ছে RX, দ্যাট ইজ অ্যালকিল হ্যালাইড। বুঝতে পারছো তোমরা,
এটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া করি শুষ্ক ইথার দ্রবণ, তাহলে আমরা কি পেলাম? আর এলআই, এটা দু অণু নাও, আর এলআই প্লাস এলআই এক্স, লিথিয়াম হ্যালাইড। এইটা হচ্ছে আমার কি? অ্যালকিল লিথিয়াম। বেশ, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি তৈরি করলাম? অ্যালকিল লিথিয়াম তৈরি করলাম। এবার স্টেপ টুটা দেখো। স্টেপ 2-এ কী হয় জানো? এই উৎপন্ন অ্যালকিল লিথিয়ামকে আমরা কিউপ্রাস আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করাবো। দেখো এখানে অ্যালকিল লিথিয়ামকে কিউপ্রাস আয়োডাইড CuI এর সঙ্গে বিক্রিয়া করে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট উৎপন্ন করা হলো। দ্যাট ইজ গিলম্যান রিয়েজেন্ট। এই যে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এটা হচ্ছে গিলম্যান রিয়েজেন্ট। তার সেকেন্ড স্টেপে যে অ্যালকিল লিথিয়াম তৈরি হয়েছিল প্রথম স্টেপের, তাকে নিয়ে কিউপ্রাস আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, দ্যাট ইজ গিলম্যান রিয়েজেন্টটা আমরা তৈরি করে নিলাম। সেটা কিভাবে দেখে নাও। এই আর এলআই যেটা ফার্স্ট স্টেপে উৎপন্ন হয়েছে অ্যালকিল লিথিয়াম, তার সঙ্গে বিক্রিয়া হবে কার? কিউপ্রাস আয়োডাইড। বিক্রিয়া হয়ে কি হবে? এটা দু অণু নাও, 2 মোল, তাহলে কি হলো? R2CuLi, দ্যাট ইজ ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। এইটা হচ্ছে আমার ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এটাই হচ্ছে গিলম্যান রিয়েজেন্ট প্লাস LiI। হ্যালো, এটা হলো আমার গিলম্যান রিয়েজেন্ট। এইবার থার্ড স্টেপে এই গিলম্যান থেকে আমরা চলে যাব অ্যালকেন প্রিপারেশনে। এইটা আমাদের দরকার ছিল। এইবার দেখো স্টেপ 3, R2CuLi, এই গিলম্যান রিয়েজেন্ট এর সঙ্গে অপর অণু, আর এক অণু অ্যালকিল হ্যালাইড নেব। এর বিক্রিয়ায় RX এর বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয়। কিভাবে দেখে নাও। R2CuLi, দ্যাট ইজ গিলম্যান রিয়েজেন্ট, এর সঙ্গে আর এক অণু আমি অ্যালকিল হ্যালাইড নিলাম। বিক্রিয়া করে কি হলো? R ডট, দ্যাট ইজ অ্যালকেন, প্লাস RCu অ্যালকিল কপার প্লাস LiX। এই হলো আমার ডিজায়ার্ড অ্যালকেন। হলো? তাহলে যদি এই রিয়াকশানটা 3টে স্টেপকে যদি আমরা একটা ফ্লো রিয়াকশান আকারে দেখাই, কিভাবে দেখাবো? দেখো, প্রথমে আমি দেখাবো যে একটা অ্যালকিল হ্যালাইড, স্টেপ 1 দেখাচ্ছি। অ্যালকিল হ্যালাইড এখানে কী বানাবো? অ্যালকিল লিথিয়াম। একে আমি লিথিয়াম দিলাম 2 অণু, ড্রাই ইথার, তাহলে পেলাম অ্যালকিল লিথিয়াম। হলো? এই সেকেন্ড স্টেপে অ্যালকিল লিথিয়াম বিক্রিয়া করছে কার সঙ্গে? কিউপ্রাস আয়োডাইডের সঙ্গে।
করে কি হচ্ছে R2CuLi ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, দ্যাট ইজ গিলম্যান রিয়েজেন্ট তৈরি হয়ে গেল সেকেন্ড স্টেপে। আমি এখানে ব্যালেন্স দেখাতে হয় না অর্গানিক কেমিস্ট্রিতে। তাহলে হলো এই গিলম্যান রিয়েজেন্টের সঙ্গে, এটা হচ্ছে গিলম্যান রিয়েজেন্ট, এর সঙ্গে বিক্রিয়া করাবো কি আর এক অণু অ্যালকিল হ্যালাইড, বিক্রিয়া করে কি হবে আমার ডিজায়ার্ড অ্যালকেন আর আর ডট হয়ে গেল। এই হচ্ছে আমার টোটাল রিয়াকশানটা এইভাবে হলো। বেশ, তাহলে আলটিমেটলি আমার তৈরি হচ্ছে কিন্তু গিলম্যানস রিয়েজেন্ট থেকে অ্যালকেন, কার গিলম্যানস রিয়েজেন্টের সঙ্গে একটা অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায়। এখানে দেখো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে অ্যালকিল লিথিয়ামটা পেলাম, এই অ্যালকিল লিথিয়ামের এই অ্যালকিল গ্রুপটা কোথা থেকে এসছে বলো তো? আমার যে অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম সেখান থেকে এসছে। আবার এই অ্যালকিল লিথিয়াম থেকে যেটা আমি তৈরি করলাম গিলম্যানস রিয়েজেন্ট, তার যে দুটো আর, দ্যাট ইজ R2, সেই R2টা কোথা থেকে এসছে? অ্যালকিল লিথিয়াম থেকে। তার মানে এই R2টা এসছে অ্যালকিল লিথিয়াম থেকে, তার মানে এই অ্যালকিল লিথিয়াম থেকে এসছে, মানে আমার এসছে কোথা থেকে? ওই সেম আর অ্যালকিল হ্যালাইড। তাহলে গিলম্যান রিয়েজেন্টের যে R2CuLi, এই আর বা অ্যালকিল গ্রুপটা আমার এসছে প্রথমে যে অ্যালকিল হ্যালাইড নিয়েছিলাম সেই অ্যালকিল হ্যালাইডের অ্যালকিলটা গিলম্যানস রিয়েজেন্টে এসেছে, দুটো আর হলো। এবার এই দুটো আর থেকে একটা আর এর সঙ্গে সেকেন্ড অ্যালকিল হ্যালাইডের আর একটা আর নিয়ে তৈরি হয়েছে আমার আর। তাহলে এই যে অ্যালকেনটা তৈরি হলো আর, তাহলে বলো এই আরটা এসছে প্রথম অ্যালকিল হ্যালাইড থেকে। এই যে কীভাবে ভায়া, প্রথম অ্যালকিল হ্যালাইড থেকে এটা হয়েছে অ্যালকিল লিথিয়াম, অ্যালকিল লিথিয়াম থেকে এটা হয়েছে গিলম্যানস রিয়েজেন্ট, সেখান থেকে এটা হয়েছে কি আমার গিলম্যান রিয়েজেন্ট এসছে, আর সেই গিলম্যান রিয়েজেন্ট থেকে এসছে আমার এই আটটা। তাহলে এই RX-এর আটটা এখান থেকে এসছে প্রথম আটটা। সেকেন্ড আটটা কোথা থেকে এসছে? সেকেন্ড আটটা এসছে আমার সেকেন্ড যে আমার অণু নেওয়া হয়েছিল অ্যালকিল হ্যালাইড, সেকেন্ড আটটা হচ্ছে সেই সেকেন্ড অ্যালকিল হ্যালাইডের আটটা। ক্লিয়ার? বেশ, আমরা কয়েকটা প্রিপারেশান করে একটু বুঝে নিই যে কিভাবে এটা আমরা তৈরি করছি। এটা একটু মুছে দিই। দেখো, এবার আমরা এখান থেকে কিছু অড নাম্বার অফ কার্বনের অ্যালকেন তৈরি করি, মানে অযুগ্ম সংখ্যক কার্বনের অ্যালকেন, যেমন CH3 CH2 CH3 বানাতে পারি প্রোপেন। ধরো CH3 CH2 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 CH3 পেন্টেন। ধরো CH3, এগুলো সব অড, CH3 CH3 CH3, আরেকটা বাড়িয়ে দাও CH2 CH3। তাহলে এগুলো সব কিন্তু অড নাম্বার অফ কার্বনযুক্ত অ্যালকেন। এই সবগুলো কিন্তু কোরে হাউস দিয়ে আমি বানাতে পারি। এগুলো কিন্তু আমার ভার্ট বিক্রিয়ার দ্বারা বানানো শক্ত। কেন শক্ত? মানে ভালো পদ্ধতি নয়, মিক্সচার অফ অ্যালকেন পেতে পারি। তাহলে দেখো আমরা এগুলো একটা করে বানাই। দেখো এই বিক্রিয়া অ্যাপ্লাই করে প্রথমে কি বলেছিলাম যে গিগনার আমার এখান থেকে আসবে, কোথা থেকে? এটা গিলম্যানস রিয়েজেন্ট থেকে আসবে। তাহলে একে তুমি দুটো আরে ভাগ করো, হয়েছে? তাহলে একটা আরের হবে কি R2CuLi, সেই R2CuLi থেকে আসবে অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে একটা আরের আমি নিলাম CH3 CH2I অ্যালকিল হ্যালাইড নিলাম। একে আমি কি দিলাম বলো? লিথিয়াম ড্রাই ইথার, শুষ্ক ইথার। তাহলে কি হবে? CH3 CH2Li, এটা কি অ্যালকিল লিথিয়াম। তো এখানে অ্যালকিলটা কি? ইথাইল। তাহলে এটা হচ্ছে ইথাইল লিথিয়াম। হলো, ফার্স্ট স্টেপে আমি এই RLiটা পেয়ে গেলাম। এবার এই RLiটা সেকেন্ড স্টেপে চলে যাবে CH3 CH2Li, কার সঙ্গে বিক্রিয়া হয়ে বলো? Q+ আয়োডাইড। তাহলে কি হবে? আমার গিলম্যানস রিয়েজেন্ট তৈরি হবে। কি সেটা? R2CuLi। তাহলে R2, তার মানে CH3 CH2 আর একটা CH3 CH2, এই হলো R2CuLi। দেখো R2CuLi, তুমি এটাকে চাইলে লিখতে পারো CH3 CH2, এটা R2CuLi, একই ব্যাপার। দেখে নাও
R2Li, R2CuLi আমার গিলম্যান হলো। এই গিলম্যান এবার CuLi, এই গিলম্যান এবার রিয়াকশান করবে সেকেন্ড যে অ্যালকিল হ্যালাইড নেবো সেটার সঙ্গে রিয়াকশান করবে। দেখো তাহলে এই আটটা আমার নিয়ে চলে এসেছি গিলম্যানে, আর একটা আর পড়ে আছে, এটাকে আমার এর হ্যালাইডটা নিতে হবে, সেকেন্ড অ্যালকিল হ্যালাইডটা, সেটা কি নেবো CH3 নিয়ে নাও। হলো, তাহলে কী হবে AR এর সঙ্গে AR, CH3 CH2 তার সঙ্গে CH3 হলো, এই আর এই, এটা হলো। এর সঙ্গে কে উৎপন্ন হয় RCu, এই একটা আর এর সঙ্গে Cu যাবে, দ্যাট ইজ CH3 CH2 Cu প্লাস Li এর সঙ্গে যাবে কে I, Li I, এটা বাই প্রোডাক্ট। আমার এই ডিজায়ার্ড প্রোপেন পেয়ে গেলাম, অযুগ্ম কার্বনযুক্ত অ্যালকেন। চলে এসো, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখা দরকার, যে এই যে বিক্রিয়াটা হয় থার্ড স্টেপে, দ্যাট ইজ গিলম্যান রিয়েজেন্ট থেকে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ায় যখন অ্যালকেনটা প্রস্তুত হয় 3 নম্বর স্টেপে, এই বিক্রিয়াটা কিন্তু মনে রাখবে SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়াটা যখনই হয় তখন আমার SN2 বিক্রিয়ার হার বেশি হয় 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রিতে SN2 বিক্রিয়া খুব ভালো হয়। তাই জন্য এই যে আমরা SN2 বিক্রিয়া কী জানি, এই যে CH3 AI, এবার এখান থেকে এই যে CH2 CH3টা গিলম্যানস থেকে এটা মাইনাস এ সেখানে অ্যাটাক করবে, ব্যাক সাইড থেকে এ বেরোবে, তাহলে এই বন্ডটা গড়তে চলেছে আর আইটা ভাঙতে চলেছে, বেরিয়ে যাবে। তাহলে এই যে SN2 রিয়াকশান কখন ভালো হবে, যখন আমার এই কটা এইখানে ক্রাউডনেস বা বাল্কিনেস কম থাকবে, তবেই তো পেছন থেকে অ্যাটাক করার জন্য ঢুকতে পারবে। যদি এটা খুব বড় বড় হয় CH3 CH3 CH3, তাহলে এই তিনটে CH3 থাকার পরে দ্যাট ইজ টার্সিয়ারি গ্রুপ, দ্যাট ইজ 3 ডিগ্রি কার্বন যদি এটা হয়ে যায়, তাহলে এখান থেকে পিছন দিয়ে তখন CH3 CH2 অ্যাটাক করার জায়গা পাবে না। তাই জন্য SN2 বিক্রিয়া তখন ভালো হবে না। এই থার্ড স্টেপটা ভালো হওয়ার জন্য আমার SN2 বিক্রিয়া যেহেতু বিক্রিয়াটা প্রসিড করে, তাহলে আমার যে অ্যালকিল হ্যালাইডটা নিতে হবে, সেই অ্যালকিল হ্যালাইডটা যদি 3 ডিগ্রি তো নেওয়া যাবেই না, বিক্রিয়ায় হবে না, 2 ডিগ্রি নিলেও চলবে, 1 ডিগ্রি নিলে খুব ভালোভাবে হবে। ঠিক হলো, তাহলে এই অ্যালকিল হ্যালাইডটা আমার 1 ডিগ্রি হলে ভালো হয়, বা 2 ডিগ্রি হলেও চলতে পারে, 3 ডিগ্রি নেওয়া যাবে না, তাহলে SN2 বিক্রিয়া হবে না বা প্রোডাক্ট আমি পাবো না। তাহলে এবার দেখো, এই নলেজটা নিয়ে আমি আরেকটা বিক্রিয়া করি, নেক্সট একটা করি। দেখো, যদি আমি এখন এইটাকে বার করতে যাই অ্যালকেন হিসেবে, তাহলে বলো এইটাকে আমি ভাঙতে পারি কীভাবে? এভাবে ভাঙতে পারি, দুটো আর, এপাশে CH3 এপাশে পুরোটা, বা এভাবে ভাঙতে পারি, এপাশে ইথাইল হয়ে গেল, এপাশে প্রোপাইল হয়ে গেল, যেভাবে খুশি তুমি ভাঙো। হলো, তাহলে দেখো আমি এইটাকে ভাঙছি, CH3কে নিচ্ছি। এই CH3টা কি সব থেকে ছোট একটা মিথাইল গ্রুপ, আমি এর যে আয়োডাইডটা নেবো থার্ড স্টেপে, SN2টা ভালো হবে, কারণ সব থেকে এটা 1 ডিগ্রি কার্বন, তাহলে এর ক্ষেত্রে আমার SN2টা ভালো হবে বলে এই RXটাকে আমি থার্ড স্টেপে নেবো, আর বাকি 8টাকে আমি নেবো গিলম্যান হিসেবে। তাহলে এই আরের আমি গিলম্যান তৈরি করব। হলো, কীভাবে তৈরি করছি দেখো, CH3 CH2 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 CH3 CH2 CH2 CH2, এর একটা X নিলাম, আচ্ছা একবারে X কেন, বিআর করে দাও, ডাইরেক্ট বিআর নিলাম। বিআর নিয়ে একে আমি প্রথমে কি করব, ড্রাই ইথার কন্ডিশন দাও, অ্যালকিল লিথিয়াম বানাবো, ড্রাই ইথার আর কী নেবো, লিথিয়াম নেবো, নিলে কী হবে, RLi হবে। বানিয়ে দিই, CH3 CH2 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 Li, দেখো অ্যালকিল লিথিয়াম হয়ে গেল ফার্স্ট স্টেপ। এবার এই অ্যালকিল লিথিয়ামটা CH3 CH2 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 Li বিক্রিয়া করবে কার সঙ্গে বলো, কিউপ্রাস আয়োডাইডের সঙ্গে। বিক্রিয়া করে কি হবে, R2CuLi, তাহলে R2 করো,
CH3 CH2 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 এটা R2 মানে হোল2 করে দিতে পারো চাইলে, আর না হলে আর একটা আর নিয়ে R2 করো, CH3 CH2 CH2 R2 Cu Li গিলম্যানস হয়ে গেল, ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। এই গিলম্যান এবার CH3 CH2 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 CH3 CH2 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 Cu Li এ বিক্রিয়া করবে এবার এই আমার CH3I CH3I হলো। দেখো SN2 বিক্রিয়াটা মনে রাখবে Cu ডেল্টা প্লাস হয়, আর এই আরটা হবে ডেল্টা মাইনাস, আর এর ক্ষেত্রে এটা হবে তোমার ডেল্টা প্লাস আর আইটা হবে ডেল্টা মাইনাস। তাহলে এই মাইনাসটা গিয়ে অ্যাটাক করবে পিছন থেকে CH3 কার্বনকে। এটা প্রাইমারি নিচে ইচ্ছাকৃত, কারণ CH3I মানে হচ্ছে 3টে H। দেখো এই আই এখানে যে সহজে এই গ্রুপটা অ্যাটাক করতে পারবে, এখানে ইজিলি প্রবেশ করতে পারবে, কারণ 3টে গ্রুপই আমার 3টে হাইড্রোজেন আছে, ছোটো গ্রুপ CH3। তাহলে এই অ্যাটাকের সুবিধার জন্য ইচ্ছাকৃত আমি এই CH3টাকে সেকেন্ড অ্যালকিল আয়োডাইড বা মিথাইল আয়োডাইড হিসেবে নিলাম। তাহলে কী হলো প্রোডাক্টটা বলো? যখন CH3 CH2 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 এখানে অ্যাটাক করলো, তাহলে কী পাবো? এই CH3টা পুরো লেখো, CH3 CH2 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 এ অ্যাটাক করলো এখানে, আর এটা বেরিয়ে গেল, তার মানে এখানে হয়ে গেল CH3। এই দেখো এটা হলো আমার পেন্টেন, পেন্টেন পেয়ে গেলাম, হলো। আচ্ছা আর একটা দেখো, আর একটা দেখো, এবার আমি তৈরি করছি যেটা, সেটা হচ্ছে এই অ্যালকেনটাকে। দেখো এই অ্যালকেনটা তৈরি করছি। তুমি দেখো এই অ্যালকেনটাকে বানাতে গেলে আমাকে এইভাবে ভাঙো। তাহলে এটা একটা বড় অ্যালকিল গ্রুপ, এটা ছোট অ্যালকিল গ্রুপ। তাহলে বড় অ্যালকিল গ্রুপটাকে আমাকে গিলম্যানসে ফেলতে হবে রিএজেন্টে, আর ছোটো অ্যালকিলটার সেকেন্ড RX হিসেবে নেবো অ্যালকিল হ্যালাইড হিসেবে। কেননা বড় অ্যালকিলটা তাহলে ইজিলি ঢুকতে পারবে অ্যাটাক করার জন্য, SN2 করার জন্য। তাহলে ছোটোটার আমি অ্যালকিল হ্যালাইড সেকেন্ড কেস নেবো। তুমি চাইলে এখানেও ভাঙতে পারো, দিয়ে এই CH3I-টাকে ছোটো নিতে পারো, তাহলে সেক্ষেত্রে বাকি এটাকে পুরো তোমার গিলম্যানে যেতে হবে, দরকার নেই আমার এটা হলেও হবে। আমি ধরলাম এইটাকে আমি গিলম্যানে নেবো বড় আর এই ছোটো আরটাকে আমি নেবো কি সেকেন্ড অ্যালকিল হ্যালাইড। তাহলে ফার্স্ট এটাকে গিলম্যান বানাই, তো কী করতে হবে? এর একটা X নিতে হবে, হ্যালাইড নিয়ে নাও, CH3 CH3 Br। প্রথমে নেবো কি লিথিয়াম ড্রাই ইথার, তাহলে আমি ফার্স্ট অ্যালকিল লিথিয়াম পাবো। তাহলে কি পেলাম? CH3 CH3 আর Li, আর Li হয়ে গেল, প্লাস বাই প্রোডাক্ট হচ্ছে Li Br, ছেড়ে দিলাম। তাহলে এই যে বাই প্রোডাক্ট লিখেই নাও Li Br। এই যে অ্যালকিল লিথিয়াম পেলাম, এই অ্যালকিল লিথিয়ামটা সেকেন্ড স্টেপে গিয়ে গিলম্যানস তৈরি করবে। অ্যালকিল লিথিয়াম কার সঙ্গে? কিউপ্রাস আয়োডাইডের সঙ্গে বিক্রিয়ায়। তাহলে গিলম্যানসের সংকেত কী হবে? R2CuLi। তাহলে Cu এর সঙ্গে দুটো R2Cu, তার সঙ্গে Li, এই তো গিলম্যান, এটা তো R2CuLi হলো। তাহলে এখানে R2 দুটো আরকে এখানে প্লেস করে দাও, একটা হচ্ছে CH, তার সঙ্গে CH3 একটা আর, এর সঙ্গে CH3 একটা আর, হলো R2CuLi। এটা হচ্ছে গিলম্যানস রিএজেন্ট। এবার এই গিলম্যানস রিএজেন্টকে CH3 Cu CH3 Li, একে আমি দেবো কি? এবার সেকেন্ড যে আর দরকার সেটা হচ্ছে এর অ্যালকিল হ্যালাইড নিলাম, নাও CH3 CH2 Br নিয়ে নাও, অ্যালকিল হ্যালাইড নিয়ে নিলাম।
তাহলে কি হবে, এইটা হচ্ছে তোমার প্লাস, এইটা হচ্ছে মাইনাস, আর সিইউ প্লাস, আর এই কার্বনটা হচ্ছে মাইনাস। এই মাইনাস ব্যাক সাইড থেকে এই প্লাসকে অ্যাটাক করবে, আর এ এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে লিখি আমি CH3, তারপরে CH, তার তলায় CH3 ছিল, এই মাইনাসটা অ্যাটাক করলো কোথায়, এই CH2-তে, তাহলে এখানে CH2 আর CH3 তৈরি হলো, আর এখানে বিআরটা বেরিয়ে গেল। সেই বিআরটা এই লিথিয়ামকে নিয়ে প্লাস LiBr, আর প্লাস এখানে কি হবে, এই আর এর সঙ্গে সিইউটা থাকবে। তাহলে কি সেটা CH3 CH3 এটা আর, তার সঙ্গে সিইউ অ্যালকিল কপার হলো। তাহলে এই আমার দেখো ডিজায়ার্ড অ্যালকেন তৈরি হলো। তাহলে এইভাবে আমরা কোরেহাউস সিনথেসিস প্রক্রিয়ায় আমরা বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেনটা তৈরি করতে পারি। তো আমাদের এই বিক্রিয়ায় যেটা মনে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা যখন অযুগ্ম কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করব, সেই অযুগ্ম কার্বনযুক্ত অ্যালকেনকে দুটো ভাগে ভাগ করব, দুটো আরে। ছোটো আরের আইটাকে, অ্যালকিল হ্যালাইডটাকে, ছোটো আরের অ্যালকিল হ্যালাইডকে আমরা থার্ড স্টেপে নেব, আর বড় আরের অ্যালকিলটা, বড় আরটা মানে বড় অ্যালকিলটা আমরা যাব গিলম্যানস রিএজেন্টের মধ্যে রাখতে। ক্লিয়ার? তাহলে এই হলো আমার কোরেহাউস সিনথেসিস। আর একটা কথা এখানে বলা দরকার, সেটা হচ্ছে বুঝতেই পারছো, যেহেতু কোরেহাউস সিনথেসিসে যে অ্যালকেনটা তৈরি হচ্ছে সেটা আর রূপে, অতএব যেহেতু একটা আরের মধ্যে কমপক্ষে একটা কার্বন থাকবেই, তাই আর রূপের যে অ্যালকেনটা পাবো সেটা অন্তত আর যাই হোক 2 কার্বনযুক্ত অ্যালকেন হতে হবে। 1 কার্বনযুক্ত অ্যালকেন, দ্যাট ইজ মিথেন, এই প্রক্রিয়ায় পাওয়া যাবে না। হলো? তো এই হচ্ছে আমার কোরেহাউস সংশ্লেষণ। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তোমরা এটা একটু মন দিয়ে পড়াশোনা করো। বুঝতে না পারলে ভিডিওটা একটু পজ করে একটু ঘুরিয়ে একবার দুবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো। পড়তে থাকো। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে লাইক করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।